বারে কটাক্ষ করো, করো জোরে বলি, মোরে দয়া করো রাই, কাতর জ্বর জ্বর, হে গৃহ গহন গোষ্ঠ প্রকোষ্ঠ প্রান্তর, রাধাকুণ্ড গিরিতুণ্ড প্রেম সরোবর, সদা বেড়াই গো প্রাণাধিকে তোমা লাগি, শয়ন সুষুপ্তি স্বপ্ন মোহ জাগরণ, কায় মন বাক্যে প্যারি শরী ও চরণ, কিছু জানি না ভাই রায় 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 বই, নন্দগ্রাম যাবট বৃষভানুপুর, কাম্যবন যমুনা বাসর মধুর, এই তো জানি রাই দর্শন সাত সাত, পুলিন সৈকত ধীর সমীর, নিধুবন নিকুঞ্জ ধুনীতি, বংশীবট নিপোর আসমণ্ডল, মাধবী তমাল মধুর স্থল, বেনু করে মন ভরে রা 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 করি, রূপস্ফূর্তি রায় মূর্তি ধ্যানে প্রান্তরি, মোরা এই সব গো মুরলী ও রা 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 রা, রাজপুত্র ধামপুত্র নয় তো শরণ, মানুষে তরাসে পদ হৃদয়ে ধারণ, ভয়ে ভয়ে বাসি কায় মনে ইষ্টপদ, পিতা মাতা বন্ধু ভ্রাতা ত্যাগ চিরদিন, রাই রাই রস পাই বেশে তনুকশীল, তবু দয়া নাই এত যে সাধি রাধিকে, বেশভূষা অলঙ্কার পদে দিনু উপহার, জীবন যৌবন মনপ্রাণ সব সপিলাম মা কেবল সম্বল তুমি, বনফল বাপি জল এই মুরলী সম্বল, রাই কুঞ্জ রক্ষার বিধান তুমি, রক্ষ ঔষধিরে জীবন যৌবন তুমি, অনুগত চিরাধীন হেরোদাস সম্মুখীন, অকিঞ্চন নিষ্কিঞ্চন দিন, কি দয়ারে হবে গো মুই তব দিনহীন, জাগরণে অরুণাক্ষী রাই নামে তনু রাখি, কেন তবু মানে সমাসী, তবু মান যায় না কোনো দোষ করি নাই, দয়া কর রাই তবে প্রাণ পাই, দগদ হৃদয় অতি, হেঁটো মুখে কেন আহা হেরি হেন, চাহরে দাসের প্রতি, শতদল মুখ দেখি পাই সুখ নয়ন মন চঞ্চল, অঙ্গতর হরি উহু প্রাণে মরি, হেরো মোর কিবা হলো, ললিতিকা বলে রাধে ত্যাজ নিজ মান, আহা ছি ছি শ্যাম সখা ভূমি অজ্ঞান, যে দেখো দেখো রে কালাচাঁদ ভূমে তোর, অনঙ্গ মঞ্জরি হাসে উঠো রাধারানী, বৃন্দা ভাসে কটুভাস কহ প্রেমবাণী, দুটি কথা কও দুটি কথা কও বধূ যে কেমন হলো, হা কৃষ্ণ রবে চাহেল কিশোরী, আখি জল অবিরল ক্ষোভে তাপে পড়ি, কৃষ্ণ 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 কই কৃষ্ণ 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 কৃষ্ণ, শ্রীপানি পশারি প্যারি আবরে নাগরে, বন্ধু ইতি দুহ প্রীতি কুসুম বাসরে, জয় 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 রাধা গোবিন্দ প্রেম, জয় 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 রাধা গোবিন্দ প্রেম। বলবো এই রাধা গোবিন্দের মানলীলা গুরুদেব, আমাদের তো বোঝার কোনো ক্ষমতাই নেই, গুরুদেবের লেখা অবলম্বন করে একটু আস্বাদন করাচ্ছি প্রচেষ্টা। প্রবন্ধাবলী প্রথম খণ্ডে দ্বিতীয় খণ্ডে দুটো আর্টিকেল আছে মানলীলার। প্রথমেই শুরুতেই গুরুদেব বলছেন রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা বোঝা খুব কঠিন, তার মধ্যে সবচেয়ে কঠিন হচ্ছে মানলীলা। একদম পরিষ্কার লিখছে, মানলীলা বোঝা সবচেয়ে কঠিন। প্রথম কথাই যেটা বলছেন, আজ আমাদের অত বিস্তৃত আলোচনার তো সময় নেই, প্রথম কথাই বলছেন যে আমাদের প্রাকৃত নায়ক নায়িকা বা আমাদের বন্ধু বান্ধব, হ্যাঁ, অর্থাৎ মানুষের মধ্যে যে মান হয়, আমরা যেটাকে মান বলি, রাগ অভিমান মান, রাধা গোবিন্দের মান এরকম নয়, এটা অপ্রাকৃত লীলা, এর মধ্যে প্রাকৃত কোনো ধারণা এর মধ্যে প্রবেশ করবে না। মানেটা কি? মানেটা হচ্ছে এই যে মান করছেন রাধারানী মান করছেন, এই মানটা মান হয়েছে বলে মান করছেন, এটা একটা লীলা, একটা রঙ্গ। শ্রীকৃষ্ণ বৈচিত্র্য আনার জন্য, লীলার মধ্যে মিলনের মধ্যে বিরহ আনার জন্য, বৈচিত্র্য আনার জন্য, এবং এই বৈচিত্র্যে যখনই রাধারানী হচ্ছেন
বামা নায়িকা। শ্রীকৃষ্ণ নায়ক কাছে এলে তিনি কঠিন হয়ে যান, আরো শক্ত হয়ে যান, এটাতে শ্রীকৃষ্ণ আনন্দ পান। সহজেই যদি রাধারানী চন্দ্রাবলীর মতো অ্যাভেলেবেল থাকতেন, মানে শ্রীকৃষ্ণের সবসময় সেবা করছেন, তাহলে কিন্তু শ্রীকৃষ্ণ সেরকম আনন্দ পেতেন। এই এই যে রাধারানী যে মান করেন, হ্যাঁ, তিনি কলহান্তরিত হন, খণ্ডিতা হন, এইগুলো হন, এবং তার জন্য যে চন্দ্রাবলীর একটা ভূমিকা, এগুলো নিয়ে গুরুদেব বিস্তৃত আলোচনা করেছেন। এগুলো একটা কিন্তু রঙ্গমঞ্চ, লীলা হচ্ছে, অভিনয়, এর পেছনে অভিনেতা রয়েছেন, তাদের এটা ছক, ডিজাইন, হ্যাঁ, সেটা কিন্তু যোগমায়া সেখানে হচ্ছেন, তিনি কি বলবো, পরিচালিকা। যোগমায়ার বশবর্তী ভগবান শ্রীকৃষ্ণ সখীরা লীলা করে, এটাকে এইভাবেই দর্শন করতে হবে। এটা কিন্তু কোনো প্রাকৃত না, শ্রীকৃষ্ণ চন্দ্রাবলীর কুঞ্জে গেছেন তাই রাধারানী মান করেছেন, এইরকম ব্যাপারটা এরকম না। ব্যাপারটা এরকমই, কিন্তু তার পারপাসটা বুঝতে হবে। পারপাসটা হচ্ছে লীলা প্রেমের গভীরতর স্তর আস্বাদনের জন্য এটা করছে। হ্যাঁ, তো এটা মানে গুরুদেব বলছেন এক জায়গায়, মানে ল্যাবরেটরিতে এক্সপেরিমেন্ট করার মতো, প্রেমটাকে কতটা গভীরতর স্তরে নিয়ে যাওয়া যায়, কতটা বেশি আনন্দ আস্বাদন করা যায়, কিভাবে প্রেমের মধ্যে বৈচিত্র্য আনা যায়, এইটা আস্বাদন করতেই ভগবান গোলক থেকে ভূলোকে এসেছে। এবং গোলকে এইসব বৈচিত্র্য নেই, সেই বৈচিত্র্যগুলো আস্বাদনের জন্যই এখানে এসেছে। সেই বৈচিত্র্যের মধ্যে একটা উত্তম বৈচিত্র্য হচ্ছে মানলি। আর এই যে প্রথমেই একটা পদ বললেন, রাধা পদ কোকোনট দুকরে ধারণ, হ্যাঁ, শতদল কুবলয় সুখ পরশন, এইটা নিয়ে গুরুদেবের একটা আর্টিকেল আছে। প্রভু বন্ধু সুন্দর খুব ছোটবেলায় সবে উপনয়ন হয়েছে, উপনয়নের পরেই তিনি কি করছেন, তিনি বাড়িতে তার যে ইষ্ট দেব রাধা গোবিন্দের যে সেবা, সেটা কিন্তু প্রভু নিজের হাতে নিয়ে নিলেন, তখন নিজেই সেবা করছেন। এবং এই সেবা করতে করতেই মাঝে মাঝে তিনি রাধারানীকে গোবিন্দের বাম পাশ থেকে ডান পাশে নিয়ে গিয়ে রাধারানীকে গোবিন্দের সাজে এবং গোবিন্দকে রাধারানীর সাজে সাজাতেন, আর হাতে তালি দিয়ে বলতেন, দেহি পদপল্লব মুদারম, দেহি পদপল্লব। এই লীলাটা আপনারা অনেকেই পড়েছেন। তো প্রভু কি করতেন, কেন প্রভু সাজিয়ে ওই ছোট বয়সে দেহি পদপল্লব, অর্থাৎ জয়দেবের যে গীত গোবিন্দময় শ্লোক স্মরণ করছেন, যেখানে ওই রাধারানী, আমরা জানি সেই কাহিনী, নিজে এসে সেদিন ভগবান লিখে দিয়ে গেছিলেন যে রাধারানী শ্রীকৃষ্ণের চরণ ধরছেন, এই শ্রীকৃষ্ণ রাধারানীর চরণ ধরছেন মান ভজনে, সেই পদটা প্রভু স্মরণ করছেন। কেন? এর অন্তর্নিহিত ভাবটা কি, এই ভাবটা প্রভু এই পদে প্রকাশ করেছেন। হ্যাঁ, এবং গুরুদেব বলছেন, আমি দিগম্বরী দেবীর কাছে শুনেছি যে প্রভু কি ভাবে এই যে করতেন অত অল্প বয়সে, তখন তীব্র, চিন্তা করুন, প্রভু তীব্র ব্রহ্মচর্য পালন করছেন, ব্রহ্মচর্যের একদম পরাকাষ্ঠা প্রভু, সেই পরাকাষ্ঠা ব্রহ্মচর্যের মধ্যে তিনি দেহি পদপল্লব পদটা স্মরণ করছেন। তাহলে এই পদগুলোর মধ্যে কিন্তু কোনো প্রাকৃত ভাব নেই, পরম ব্রহ্মচারী হয়ে প্রভু এই পদটাকে স্মরণ করছেন। পদটার মানে গুরুদেব এইভাবে আস্বাদন, সব গুরুদেবের কথা, ত্রুটি হলে আপনারা আমায় ক্ষমা করুন। গুরুদেব বলছেন যে মানের চরম, এখানে বুঝতে পারবেন যে মানটা কেন হচ্ছে, মান লীলায় কি আস্বাদন হয়। মানের চরম অবস্থায় রাধারানী মান করেছেন শ্রীকৃষ্ণের প্রতি, তো মানিনী হয় রাধারানী কাকে চিন্তা করছেন, শ্রীকৃষ্ণকেই চিন্তা করতে 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 তিনি একদম মানে কৃষ্ণই হয়ে গেছেন। আর কৃষ্ণ মান ভঞ্জন করবেন বলে রাধারানীর কথা ভাবতে ভাবতে তিনি রাধারানী হয়ে গেছেন। এবং যে রাধাপদ কোকোনদ মানে হচ্ছে রক্তবর্ণ পদ্ম, হ্যাঁ, দুকরে ধারণ, শ্রীকৃষ্ণ দুকরে ধারণ করছেন, তারপরেই বলছেন শতদল কুবলয় সুখ পরশ। হ্যাঁ, রাধারানী কোকোনদ পদ, কিন্তু রাধারানী শ্রীকৃষ্ণের কথা ভাবতে ভাবতে তিনি শ্রীকৃষ্ণের বর্ণ প্রাপ্ত হয়েছেন। এখন তার সেই কোকোনদ পদ, কোকোনদ থেকে কুবলয়, অর্থাৎ তিনি নীলবর্ণ পদ্ম হয়ে গেছেন তার পদযুগল, আর শ্রীকৃষ্ণ সেইটিকে স্পর্শ।
কোথায়? রাধা শ্রীকৃষ্ণ রাধারানীর চরণে ধরবেন না, রাধা ভাবাবিষ্ট শ্রীকৃষ্ণ, অর্থাৎ শ্রীকৃষ্ণ রূপে রাধাই কৃষ্ণের চরণে ধরবে। একটা অদ্ভুত বৈপরীত্য গুরুদেব বলছেন, একসাথে আস্বাদন চলছে। হ্যাঁ, কৃষ্ণের পায়ে রাধারানী ধরছেন, কিন্তু না, কৃষ্ণ রাধার ভাব প্রাপ্ত হয়েছেন মানের চরম অবস্থায়, আর রাধারানী কৃষ্ণের ভাব প্রাপ্ত হয়েছে। কে কার পায়ে ধরছে এটা কিন্তু বোঝা যাচ্ছে না, সেই জন্য প্রভু দুটো পদ পরপর লিখে অপূর্ব মান লীলা আস্বাদন করেছেন। হ্যাঁ, এটা গুরুদেবের আস্বাদন। যারা বিস্তৃত জানতে চান, প্রবন্ধাবলী প্রথম খণ্ডে আছে, পড়ে নেন। জয় জগৎ। আচ্ছা, বলবেন দাদা? আমাদের শ্যামলদা এই যে এসেছিলেন, চলে যাচ্ছেন ব্যস্ত। আমাদের দাদারা চেনেন না, এই যে বুদ্ধ পূর্ণিমায় নাটুয়া গৌড়ের প্রাকট্য তিথি, নাটুয়া গৌড়ের লীলাও একটু সংক্ষেপে আস্বাদন কেউ যদি বলবেন। কালকে বিকেলে মহারাজের কথায় কথায় কৃষ্ণ কথা পাঠ আছে, অনলাইনে হবে, যারা যারা যুক্ত হতে চান বিকেল 6টার সময়, 5:30টার সময় যুক্ত হবেন অনলাইনে। এটা ফেসবুকে হবে, না জুমে, না ফেসবুক। আমরা একটু যাই হোক, আজকের আমাদের স্মরণ মনন সংক্ষেপে নাটুয়াগড়ের লীলা একটু আমরা, নবদ্বীপে যে হরিসভা আছে আপনারা জানেন, সেখানে প্রভু বন্ধু সুন্দরের একটি লীলাভূমি, তিনি স্বয়ং নবদ্বীপে এসে সেখানেই থাকতেন, লীলা করতেন। তো এই যে হরিসভা, তার কাহিনীটা আমরা সংক্ষেপে স্মরণ করছি। এই হরিসভাটা আগে একটা টোল বাড়ি ছিল, টোল বাড়ি, এবং সেই টোল বাড়িতে পড়াতেন মথুরানাথ পদরত্ন। আর তার বাবা ছিলেন নবদ্বীপের বিখ্যাত স্মার্ত পণ্ডিত ব্রজনাথ বিদ্যারত্ন। এই দুই পণ্ডিত, ব্রজনাথ বিদ্যারত্ন আর তার ছেলে অপেক্ষাকৃত কম বয়স, কিন্তু তেও পড়াশোনা করেছে, সংস্কৃত দর্শন আদি। বাবা তাকে টোল করে দিয়েছেন, দুজনেরই টোল ছিল। তো এই মথুরানাথ পদরত্নের যেখানে টোল ছিল, সেটাই আমাদের বর্তমান এখন হরিসভা। সেইখানে টোলে ছেলেরা থাকতো, রাত্রে স্টুডেন্টরা মানে তারা সেখানেই শয়ন করতো। হরিবল, স্টুডেন্ট তারা সেখানেই রাত্রে শোতো। তো আর মথুরানাথ পড়িয়ে টড়িয়ে রাত্রিবেলা ছেলেদের সব মানে যে সবকিছু দেখে টেকে খাবার দাবার সব ঠিক করে দিয়ে তিনি বাবার বাড়িতে, যেটা অরিজিনাল বাড়ি, সেখানে চলে যেতেন। মথুরানাথ ব্রজনাথের কাছে চলে যেতেন। কিছুদিন ধরে তিনি শুনছেন একটা খ্যাপা লোক এসে খুব রাত্রিবেলা ডিস্টার্ব করছে ছেলেদের। ওখানে এসে টোল বাড়ির সামনে এসে খুব চিৎকার চেঁচান, বলে আমার দুটো ঠাকুর ছিল, একটা ঠাকুর কে নিল, দুটো ঠাকুর ছিল, একটা ঠাকুর কে নিল, বলে চিৎকার করে আর কাঁদে। ছেলেরা রাতে ঘুমাতে পারে না, তারা এসে মথুরানাথের কাছে কমপ্লেন করছে যে রোজ এরকম খ্যাপা একটা এসে এরকম করছে। মথুরানাথ বললেন, ব্যাপারটা তো দেখতে হচ্ছে, তাহলে কি হচ্ছে ব্যাপার, কে খ্যাপা? তো মথুরানাথ একদিন নিজে থেকেছেন, তবে আজকে রাত্রে আমি এখানে থাকি। থেকে যখন দেখছেন যে সেই খ্যাপা ওরকম করছে, বিড়বিড় বিড়বিড় করছে আর বলছে আমার দুটো ঠাকুর ছিল, একটা ঠাকুর কে নিল, দুটো ঠাকুর ছিল, একটা। মথুরানাথ ওর কাছে গেছেন, কাছে গিয়ে কি বিড়বিড় করে, হঠাৎ শুনছেন যে বিড়বিড় করছে না, ভাগবতের রাসলীলা সব মুখস্থ সেইগুলো বলছে। এই তো সাধারণ লোক না, হ্যাঁ, ভাগবতের রাসলীলা মুখস্থ বলছে বিড়বিড় করে, তো সাধারণ পাগল না। বলছে তুমি কে? না আমি তো খাবা, এই দেখো আমার দুটো ঠাকুর ছিল ঝোলার মধ্যে, এখন একটা আছে। টিপে টিপে দেখে খুলছে না, বাইরে থেকে বলে একটাই ঠাকুর। আবার ভোর রাত্রে চিৎকার করছে আমার ঠাকুর দিয়ে গেছে, আমার ঠাকুর। মথুরানাথ গিয়ে দেখেন তখন যে না, এখন দুটো বিগ্রহ দেখা যাচ্ছে।
বলছেন এটা তো কিছু সাধারণ ব্যাপার না। তখন তাকে বলছে যে আপনি কে, হ্যাঁ মানে আপনি করে বলছেন, কারণ সংস্কৃতে এত সুন্দর সে যাই হোক সংক্ষেপে বলছি। তখন আর সেই খ্যাপা মন্ত্রনাথকে নিজের পরিচয় দিলেন, নেহাল খ্যাপা তার নাম, খুব বড় সাধক, উচ্চ কোটির সাধক। তিনি মন্ত্রনাথকে এই কি ছিল, দুটো ঠাকুর মানে তার রাধা গোবিন্দ ছিল, সেই রাধা গোবিন্দ রাত্রিবেলা রাসলীলা করে এক হয়ে গৌড় হয়ে যেত। দুটো ঠাকুর ছিল, একটা ঠাকুর। এগুলো সব লীলা, মথুরানাথকে তিনি কৃপা করবেন বলে এগুলো এসে করেছে, বলো তোমার জন্য এগুলো করেছি। এই তাকে তখন গৌড় মন্ত্রে দীক্ষা দিলেন খ্যাপা, নেহাল খ্যাপা। আর গুরুদেব এখানে বলছেন পরিষ্কার, এই নেহাল খ্যাপাই হারান খ্যাপা। পরবর্তীকালে বুড়ো শিব হয়ে যে প্রভুর সাথে লীলা, একই লোক, সে হচ্ছে অদ্বৈত, আগে অদ্বৈতই বুড়ো শিব আর নেহাল। তো যাই হোক, এখন একটা জিনিস এখানে দেখার ব্যাপার, আজকে হরিসভা প্রাকট্যের 160 বছর পূর্তি হচ্ছে, মানে এই বুদ্ধ পূর্ণিমা হবে। আর প্রভু বন্ধু সুন্দরের আবির্ভাবের 155 বছর পূর্তি। তবে প্রভু জন্ম নেওয়ার আগেই কিন্তু নেহাল খ্যাপা ওখানে এসেছে, এসে তাকে, ব্যাকগ্রাউন্ড আমি বলছি কেন পরে বুঝতে পারবেন। জন্ম নেওয়ার 5 বছর, প্রভু আবির্ভাব, জন্ম বলা উচিত না, প্রভু আবির্ভূত হওয়ার 5 বছর আগেই নেহাল খ্যাপা নবদ্বীপ হরিসভায় এসেছেন। প্রভুর তখন আবির্ভাবই হয়, এসেছেন, এসে তাকে গৌড় মন্ত্রে দীক্ষা দিয়েছেন, দিয়ে বলছেন যে শোনো, তোমার এখানে নবগৌরাঙ্গ, হ্যাঁ তোমার এখানে নাটুয়া গৌড় প্রকট হবে, হ্যাঁ নাটুয়া গৌড় প্রকট হবেন, এবং এই এখানে মন্দির হবে গৌড়ের, এবং তুমি এই জায়গার নাম রাখবে, তোমার এটা টোলবাড়ি আর থাকবে না, নাম রাখবে হরিভক্তি প্রদায়নী সভা বলে নেহাল খ্যাপা এই সব কিছু। আর বললেন তোমার এখানে নবগৌরাঙ্গ আসবেন, তার নাম জগৎ। এই অতদিন আগে কিন্তু তিনি বলে গেলেন, প্রভুর তখন আবির্ভাবই হয়, তার আগেই তিনি বলে গেছেন। তাহলে প্রভু যে অপ্রাকৃত সত্য বস্তু, এখান থেকে কিন্তু বোঝায়, তাই না? প্রভু আবির্ভাবের আগেই একজন সিদ্ধ পুরুষ বলে যাচ্ছে যে প্রভু নবগৌরাঙ্গ এখানে আসবেন, এবং এটা তার লীলাস্থলী হবে। যাই হোক, এদিকে মথুরানাথ তো তখন এই দীক্ষা পাওয়ার পর একেবারে বৈষ্ণব ভাবাপন্ন হয়ে গেলেন। আর তার বাবা ছিলেন স্মার্ত পণ্ডিত, মানে তারা সব শাক্ত ছিলেন, স্মার্ত, তারা এইসব মানতেন না, বৈষ্ণবদের এই নাচা কোদা কীর্তন, হ্যাঁ এইসব মহাপ্রভুকে মানতেন না। তারা বলতেন ওই জগন্নাথ মিশ্রের ছেলে, সে আবার ঠাকুর ভগবান কবে হলো, তো আমাদের জগন্নাথ মিশ্রের ছেলে। তো এটা স্মার্ত পণ্ডিতদের ভাব ছিল। বেশি দিন তো হয়নি মহাপ্রভুর আগমনের, তখন ব্রজনাথ বিদ্যারত্ন ওই দলের ছিলেন। মথুরানাথ এই খালি বৈষ্ণবদের কাছে যাচ্ছেন, কীর্তন করছেন, বাড়ি ফেরেন না রাত্রে, চৈতন্য চরিতামৃত আমরা শাস্ত্র বলি, তারা বলতেন পুঁথি, বাংলা পয়ারের পুঁথি, ওটা আবার কেউ পড়ে না, ওগুলো পড়ে না, তোমাকে পড়াশোনা শিখিয়েছি এইসবের জন্য, এই বলে তাকে অনেক তিরস্কার করলেন। হ্যাঁ, যাই হোক, তখন এরকম ভাব ছিল নবদ্বীপ। তো এইরকম অবস্থা, মথুরানাথকে তিনি খুব তিরস্কার করেছেন। মথুরানাথ তো সেই নেহাল খ্যাপার কাছে দীক্ষা পেয়ে তিনি তো খালি ওই বৈষ্ণবদের আখড়া, বাবাজিদের আখড়া, এগুলো পছন্দ করতেন না, ওগুলো তখন নবদ্বীপের বাইরে বাইরে ছিল। মূল নবদ্বীপে পণ্ডিতরা ঢুকতে দিতেন না বাবাজিদের, সেখানে গিয়ে তাদের দলে মেশেন, ছেলেদের পড়াশোনা করানি না, সব ভুলে গেছেন, মানে টোলবাড়ির কথা, এরকম তার ভাব। আর ব্রজনাথ পেলেই তাকে তিরস্কার করেন। মথুরানাথ চুপ করে থাকেন, বাবাকে তো অত বড় পণ্ডিত, তখন ব্রজনাথ বিদ্যান্তের বিরাট নাম, নবদ্বীপের 2-3 জন বড় পণ্ডিতের মধ্যে তিনি একজন, বলবো পরে একটা কেন। তো তখন কি হলো, একদিন গভীর রাত্রে একটা কোথাও বড় হয় না ওই পণ্ডিতদের কোনো সভা, এরকম শাস্ত্র আলোচনা সভা ছিল, সেখান থেকে রাত্রিবেলা মথুরানাথ ব্রজনাথ তিনি ফিরবেন। তখন তো নবদ্বীপে বুঝতে হবে, তখন তার লাইট টাইট ছিল না, আর ফাঁকা জায়গা, অন্ধকার পথ, তো কি করে ফিরবেন রাত্রিবেলা, একা ফিরতে, তার বয়সও হয়েছে না অনেক, ছেলেকে বলে রেখেছেন তুমি আসবে ওখানে, এসে আমাকে নিয়ে আসবে, আগমেশ্বরী তলা দিয়ে ওখান দিয়ে আসবে। তো অনেক রাত হয়ে গেছে, মথুরানাথ কিন্তু যাননি, হ্যাঁ যাননি। ব্রজনাথ মনে মনে খুব রাগ,
ছেলে এলো না, নিশ্চয়ই বাবাজিদের কোন দলে গিয়ে কীর্তনে বা এরকম একটা আপনার ধারণা। তবে যাই হোক, আরেকজনকে নিয়ে সাথে নিয়ে তিনি ওই তার তিনি মাঝপথে কোথাও রয়ে গেলেন, তার বাড়িতে ঢুকে গেলেন, তার হ্যারিকেনটা তিনি ধার করে নিয়ে বৈদ্যনাথ এবার একা একা যাচ্ছে। যেতে যেতে দেখছেন একটা কীর্তনের দল, দেখছেন রাত্রিবেলা কীর্তনের দল। এই কীর্তনের দল যখন তার সামনে দিয়ে যাচ্ছে, তার মধ্যে দেখছেন অপ্রাকৃত এক যুবক, গায়ের থেকে তার জ্যোতি বেরোচ্ছে। সে কীর্তন করতে গেলে দেখে ভাবছেন একে, এরকম তো এত সুন্দর কাউকে তো কোনোদিন দেখিনি। বৈদ্যনাথ ভাবছেন, হ্যাঁ মধুরনাথ না বৈদ্যনাথ। মনের মধ্যে একটা মানে আবেশ হয়ে গেল, হয় না, একজন মানে অপূর্ব কান্তি, মানে সেই রূপ তিনি মন থেকে সরাতে পারছেন। এক টলতে 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 এই মধুরনাথের তোল বাড়িতে, তখন আবার সঙ্গীত কেন গেল না, তখন ওই ছাত্রদের কাছে যে তোমাদের অধ্যাপক কোথায়, হ্যাঁ আমাকে আনতে যাবে, বলে না দাদামশাই অধ্যাপকের খুব জ্বর, উঠতেই পারছেন। তখন গিয়ে দেখে না সত্যি তো ওর খুব জ্বর হয়েছে। তো তখন আমার মনটা শান্ত, জ্বর হয়েছে বলে যেতে পারে। তারপর তিনি আস্তে আস্তে হ্যাঁ নিজের বাড়িতে চলে গেছেন। বাড়িতে গিয়ে তো আর ঘুমোতে পারছেন না, ওই মূর্তি চোখের মাথায় ভাসছে, চোখে ভাসছে। হ্যাঁ তখন হঠাৎ রাত্রিবেলা হ্যাঁ কে তাকে ডাকছে, ব্রজ ব্রজ। বলি এই নবদ্বীপে আমাকে নাম ধরে ডাকার মতো তো কেউ নাই, আমি এত বড় পণ্ডিত, সবাই আমার জুনিয়র, আমাকে নাম ধরে ব্রজ ব্রজ বলে কে ডাকছে। ঘুরে দেখে সেই মূর্তি, হ্যাঁ সেই মূর্তি। তখন বলছেন যে আমাকে, আমি জগন্নাথ মিশ্রের সন্তান গৌর, হ্যাঁ আমাকে দেখে নাও, আমার এই মূর্তি তুমি প্রতিষ্ঠা করবে, হ্যাঁ আর বিহারী কুম্ভকার এই মূর্তি করবে বলে গৌরব। তখন তো তার বৈদ্যনাথ একেবারে অভিভূত হয়ে গেছেন আর বলে গেছেন বিহারী কুম্ভ অমুক পাড়ায়, কি একটা শাখারি পাড়া না কোথায়, বিহারী কুম্ভকার সেই আমার মূর্তি করবে। হ্যাঁ হ্যাঁ রাম সীতাপাড়া, হ্যাঁ বিহারী কুম্ভকার আমার মূর্তি। তারপরে তিনি তো পরের দিন গেছেন বিহারী কুম্ভকারের কাছে। বিহারী কুম্ভকার আমি তো বাটি থালা এইসব করি, হাট টার এইসব করি, মূর্তি তো কোনোদিন গড়িনি, কি করে আমি মূর্তি করবো, কি বলছেন ঠাকুর? না আদেশ হয়েছে তোকে করতে হবে। তো বলুন কি করে করবো, কিরকম মূর্তি হবে? আমি তো তোমাকে বোঝাবো, তোমাকে বলে বৈদ্যনাথ তিনি চলে এসেছেন। অত বড় পণ্ডিত মানুষ তো, তাকে তো সবাই শ্রদ্ধা করে। বিহারী কুম্ভকার ঠিক আছে, কিছু বলেননি। একটু পরেই একটা অপূর্ব সুন্দর অল্প বয়সী ছেলে সে এসেছে বিহারী কুম্ভকার। বিহারী কুম্ভকারের কাছে এসে বলছে, শোনো আমাকে ব্রজনাথ পাঠিয়েছেন, এই যে আমাকে দেখে নাও, আমার মতো মূর্তিটা হবে। বলে এরকম হাত তুলে ঠিক নাটুয়াগর যে ভঙ্গিতে আছেন সেই ভঙ্গিটা তাকে দেখে আমার সব মাপ করে নাও, মাপ করে নাও, দেহটা মাপ করে নাও, সব মাপ করে নাও, এইরকম মূর্তি নাও আমাকে প্রয়োজন। তো একটা সুতো দড়ি দিয়ে সব এখান থেকে যেমন ঠিক দর্জিরা মাপ নেয় সেরকম সব মাপটা নিয়েছে। নেওয়ার পরে আর ও অভিভূত, এত সুন্দর দেখতে ছেলে, কোথাকার ছেলে, কার ছেলে, কোনোদিন তো নবদ্বীপে এরকম কাউকে দেখিনি। ভাবতে ভাবতে ছেলেটা বলছে, আমার না খুব খিদে পেয়েছে, তোমার ঘরে একটু মুড়ি হবে? বলছে, যেই বলেছে ও সঙ্গে সঙ্গে মনে অলরেডি একটা বাৎসল্য ভাব, বাবা খায়নি কষ্ট, সঙ্গে সঙ্গে ঘরের ভেতরে গেছে, মুড়ি আর একটু জল আর, এসে দেখে আর নেই, সঙ্গে সঙ্গে দৌড়েছে ব্রজনাথ বিদ্যারাথ। যেই ব্রজনাথ শুনলেন, এই তো বললেন তুমি সাক্ষাৎ ভগবান। তখন তার বিশ্বাস হয়ে গেছে গৌর ভগবান, হ্যাঁ তুমি সাক্ষাৎ ভগবান দর্শন করেছো, মহাভাগ্যবান, আমি তো শুধু দেখেছি, তুমি স্পর্শ করেছো। বলে উনি তাকে বলবে, ঠাকুর করো কি তুমি বৈষ্ণব, এত বড় ব্রাহ্মণ, আমায় প্রণাম করলে মানে নবদ্বীপে আমার স্থান হবে না আমাকে। তো তারপরে যাই হোক এই করে বিহারী কুম্ভকার এই মূর্তি তৈরি করলেন, মাটি দিয়েই করলেন। এখনো সেই মূর্তি আছে, মাটির মূর্তি।
এই মূর্তির মধ্যে এই যে দড়িটা দিয়ে গৌড়কে মেপেছিলেন, সেই দড়িটা এই মূর্তির মধ্যেই রাখা। হ্যাঁ, স্বয়ং ভগবানের স্পর্শ পাওয়া, সপ্রকট গৌর মূর্তি। এই গৌড়কে প্রতিষ্ঠা করা হলো। ব্রজনাথ নিজেই প্রতিষ্ঠা করলেন। নবদ্বীপের সব পণ্ডিতরা এসে এই অলৌকিক কাহিনী শুনলো, এবং এই নাটুয়া গৌড় প্রকট হলেন। প্রকটের দিন বিরাট উৎসব হলো, সবাই খাওয়া দাওয়া করছে। বিহারী কুম্ভকার ওখানে একটা গাছ ছিল, কি গাছ যেন আমার এখন মনে নেই, মানে ঠেস দিয়ে সে বসেছিল। সে তো ঘরের লোক। এবার শেষে যখন এই ব্রজনাথ, আমাদের মথুরনাথ, এরা সবাই প্রসাদ পাবেন, তখন বিহারী কুম্ভকারকে ডাকছে যে এসো প্রসাদ পাবে না। ডাকতে গিয়ে যখন এরকম একটু খেলা দিয়েছে, তার আর প্রাণ নেই। আসলে গৌড়কে যেদিন স্পর্শ করেছে সেদিন তো সব পাপ হরণ চলে গেছে। তখন তার ওইটুকু কাজের জন্য শুধু বেঁচেছে, আর তো তার কোনো পাপ নেই, কিচ্ছু নেই। স্বয়ং ভগবানকে স্পর্শ করেছে, তার দেহ আর থাকবে কেন? সেই দিনই, যেদিন প্রাণ প্রতিষ্ঠা হলো গৌড়ের, সেদিন বিহারী কুম্ভকার একদম গোলকে চলে গেলেন, গৌড়ের কাছে চলে গেলেন। সে এই একটাই মূর্তি, গৌড় নিজের মূর্তি নিজে বানিয়ে নিজের মূর্তি নিজে বানিয়ে, আর প্রভু জগৎবন্ধু নিজের ছবি নিজে তুলে দিয়েছে। এরপরে সংক্ষেপে আস্বাদন করি। এরপরে কি হলো? এর মাঝখানে মূর্তি প্রতিষ্ঠা হওয়ার পরে নেহাল খাপা আরেকবার এসেছিলেন। তখন মনে মনে নেহাল খাপা এসছেন, আর নেহাল খাপা সেই অপূর্ব গৌড়ের মূর্তি দেখে খালি অশ্রু জলেই কথাই বলতে পারছেন। তারও কোন রকমের মথুরনাথ মানে ভাবছেন মনে মনে একটা প্রশ্ন, খুব প্রশ্নটা কি, যে তুমি যে বলে যে গৌড় প্রতিষ্ঠা তো হয়ে গেল, তুমি যে বলেছিলে নবগৌড় সে কবে আসবে? হ্যাঁ, তখন বলছেন উনি খুব অন্তর্যামী নারায়ণ খাপা, অদ্বৈত, তিনি মনে মনে জানতে পেরেছেন। বলছে শোনো, এখন নয়, তোমার তৃতীয় সন্তান যখন গৌড়ের সেবা করবে তখন নবগৌড়াঙ্গে রাখবে। ঠিক এইরকম। তারপরে এর মধ্যে আরেকটা কি হলো, অপূর্ব সব কাহিনী, ছোট করে বলতে গেলে বলা যায় না আর কি। মথুরানাথই সেবা পূজা করছে না, ব্রজনাথ বললাম তো, তখন তিনি গৌড় ভক্ত হয়ে গেছেন। এবং ব্রজনাথ তিনি প্রথম গৌড় যে শাস্ত্রীয় এবং অবতার, এই নানা রকম শাস্ত্র থেকে উদ্ধৃতি দিয়ে শ্লোক, যুক্তি তর্ক দিয়ে একটা গ্রন্থ, বিরাট গ্রন্থ লিখলেন, যে গৌড় যে স্বয়ং শ্রীকৃষ্ণ অবতার, তার প্রতিবাদ্যতা নিয়ে একটা জিনিস শাস্ত্র তৈরি করলেন ব্রজনাথ। এবং হ্যাঁ, এবং নবদ্বীপে একবার একটা বিরাট বিচার সভা মহারাজ কৃষ্ণচন্দ্র তিনি বসিয়েছিলেন। হ্যাঁ, সেখানে কোথায় হয়েছিল? এই পোড়ামাতলার কিন্তু তখন একটা আলোচনার জায়গা ছিল পণ্ডিত, সেখানে একটা বিরাট বিচার সভা হয়েছিল যে গৌড় ভগবান কি না। এই সেখানে কিন্তু ব্রজনাথ বিদ্যারত্ন তিনি একজন মূল মানে বিচারক হিসেবে বা উপস্থাপক হিসেবে ছিলেন। যাই হোক, তো এইসব করতে করতে মথুরানাথ একবার কাউকে দিয়ে, তার ইচ্ছা হয়েছে যে বাবাও তো এত বড় পণ্ডিত, গৌড় ভক্ত, বাবার একটা সুন্দর দর্শন মূর্তি তিনি তৈরি করেন। আপনারা দেখবেন ওইসবে আছে গৌড়ের সামনেই, হ্যাঁ, ডান পাশে গুরুদেব এবং মথুরানাথের, বাঁ পাশে এই ডান পাশে মথুরানাথ, বাঁ দিকে গুরুদেবের মূর্তি। এই মথুরানাথ ব্রজনাথ বিদ্যারত্নের মূর্তি তিনি তৈরি করেছেন, মথুরানাথ তৈরি করেছেন। তৈরি করে ওটা একটা ঘরের মধ্যে রেখে দিয়েছেন। বাবাকে বলেননি তো, চুপি চুপি করেছেন, নাহলে বাবা বাধা দিতেন, মূর্তি করি বসানো। একদিন হঠাৎ করে এই ব্রজনাথ নিজের মূর্তিটা দেখে ফেলেছে। দেখে বলছে এই মূর্তি কে করেছে? না বাবা, আমি করেছি, একটা ভালো কুম্ভকার পেয়েছিলাম, তাকে দিয়ে মানি। তুমি শাস্ত্রবিদ, জানো না মূর্তি তৈরি করে এমনি রাখতে নেই, প্রাণ প্রতিষ্ঠা করতে, প্রাণ প্রতিষ্ঠা করো। পরে একটা ভালো তিথি দেখে এই মূর্তির প্রাণ প্রতিষ্ঠা, যেই দিনই প্রাণ প্রতিষ্ঠা হলো এই মূর্তি, সেই দিনই ব্রজনাথ তিনি চলে গেলেন, মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হলো। আর এইসব অলৌকিক কাহিনী সারা নবদ্বীপে ছড়িয়ে গেল।
এবং নবদ্বীপ হরিসভা যে আসে নবদ্বীপে তখন এই নাটুয়া গৌড়কে দর্শন। এরকম করতে করতে তারপরে তো মন্ত্রনাথ কিছুদিন সেবা করলেন। তার তৃতীয় সন্তান স্মৃতিকণ্ঠ যখন সেবা করছে, হঠাৎ একদিন অপূর্ব কান্তি, সারা দেহ পত্রের বৃত এক পুরুষ এক জ্যোতির ঝলকের মতো এসে ঠিক গৌড়ের পাশে যে একটা ছোট্ট কক্ষ ছিল সেটার মধ্যে ঢুকে দরজা বন্ধ। দেখি স্মৃতিকণ্ঠ গিয়ে ধাক্কা মারছে, তুমি কে, তুমি কে, কেন ধরে করলেন, খোলো, দরজা ভেতর থেকে বন্ধ। তখন বলছেন খোলো, নাহলে দরজা ভেঙে ফেলবো। মানে এই কথা বলেছেন, খুব শব্দ হলো, ধাক্কা দিতেই দরজা খুলে স্মৃতিকণ্ঠ কে দেখছেন এক পুরুষ বসে আছে জ্যোতির্ময়। এই জ্যোতি দর্শন করে একেবারে স্মৃতিকণ্ঠ অচেতন হয়। তারপর যখন চেতনা ফিরে এলো, দরজা প্রভু ভেতর থেকে বন্ধ করে দিলেন। তখন জিজ্ঞেস করলেন তুমি কে, বলে আমি তোমার বন্ধু, জগৎ বন্ধু। এবং পরে বললেন, তখন পরে বললেন এই যে মূর্তি দেখছো এ আর আমি অভেদ, আমি আর গৌড়ের মধ্যে কোনো ভেদ। স্মৃতিকণ্ঠ ভাবছেন এইসব কি কথা, তার বাবাকে বললেন যে এরকম একজন এসেছেন জ্যোতির্ময় পুরুষ বসে আছেন, এইসব বলছেন, তার নাম মোটানো তো অনেক বয়স হয়ে গেছে, তিনি সেই গুরুদেব নেহাল খাপা কি কি বলে গেছেন সব ভুলেই গেছেন প্রায়, মানে মনেই শুনতেই তারা সব হ্যাঁ গুরুদেব তো বলে গেছিলেন নবগৌরাঙ্গ আসবে, জগৎ বন্ধু, হ্যাঁ গুরুদেব বলে গেছিলেন এরকম হবে, এসছেন তিনি, আমি দেখা করবো। গিয়ে দেখেন প্রভুর দরজা বন্ধ। প্রভু আর দেখা করলেন না। পরের দিন আবার মন্ত্রনাথের সাথে দেখা হলো, প্রভু সব অঙ্গ প্রস্তাবৃত গৌড়কে দর্শন করছেন, মথুরানাথকে প্রণাম করলেন। প্রভু শুধু তার দিকে একবার তাকিয়ে বললেন মথুর আমি এসেছি, মানে মনে করে তোমার গুরুদেব যে বলেছিলেন আমি এসেছি। এইভাবে সেখানে তারপরে তো বন্ধু সুন্দর তার সব পার্শ্বদ রামদাস বাবাজি বড় বড় সব কীর্তনিয়াদের এনে সেখানে হরি কথা কীর্তনের আনন্দের একবার স্রোত বইয়ে দিলেন। পুরো এই যে হরিভক্তি প্রদায়নী সভা নামটি সার্থক হয়ে গেল। এবং এই নবদ্বীপ হরিসভাতেই থাকাকালীন পরবর্তীতে প্রভু গেছেন, আবার এসছেন, গেছেন, প্রায়শই যখনই নবদ্বীপ আসতেন হরিসভাতেই থাকতেন। এখানে মা বিষ্ণুপ্রিয়ার ভাবাবিষ্ট হয়ে এক 13 বছরের বালিকা লক্ষ্মী দেবী সাথে প্রভুর অল্প দিনে, তিনি খুব অল্প দিন বেঁচে ছিলেন, 13 বছর বয়সে প্রভুকে দর্শন করেন, বিষ্ণুপ্রিয়ার ভাবে আবিষ্ট ছিলেন, মাত্র 1-2 বছর তিনি বেঁচে ছিলেন। এবং সেই সময় তার প্রভুর সাথে যে অপূর্ব অলৌকিক দিব্য লীলা এবং তার ওই বয়সের লেখা কিছু পত্রাদি প্রভুর কাছে যেগুলো পাওয়া যায়, হ্যাঁ খুব দিব্য অপূর্ব মধুর ভাবে প্রভুর লীলাতেই আস্বাদন একটি মাত্রই পাওয়া যায়। তার কাহিনীটি আমরা আবার পরে কোনোদিন পরের ইষ্টগোত্রীদের স্মরণ করব। জয় জগৎ বন্ধু, জয় নাটুয়া গৌড়, জয় নবগৌরাঙ্গ বন্ধু সুন্দর।